আমরা সবাই দৌড়ে চলছি লক্ষ্য, টাকা আর সাফল্যের পিছনে, কিন্তু কখনোই আমরা ভাবিনি এই দৌড়ে আমরা আসলে কি হারাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, ব্লগ বাই কেএসপি থেকে আমি শিমু ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই দৌড়ে আমরা আসলে কি হারাচ্ছি এটাই আমরা কখনো ভেবে দেখিনি। আজ একটা গল্প শেয়ার করছি যা হয়তো আমাদের অনেকেরই দৌড়টা থামিয়ে দেবে, এক মুহূর্তের জন্য, অন্তত এক মুহূর্তের জন্য দৌড় থামিয়ে দেবে। একজন ভদ্রলোক খুব সাধারণ মানুষ ছিল। সকাল 7টায় উঠে কাজের প্রস্তুতি নিত। অফিস, মিটিং, টার্গেট এই ছিল তার জীবন। একদিন সকালে বাস স্টপে দাঁড়িয়ে থাকতে থাকতে সে দেখলো এক বয়স্ক মানুষ রাস্তার ধারে বসে রোদ পোহাচ্ছে। হাতে ছিল তার এক কাপ চা। ভদ্রলোক অবাক হয়ে দেখছেন আর বলল, চাচা এভাবে বসে আছেন কেন? ভদ্রলোক হাসলেন, হেসে বললেন, বাবা আমি তো প্রতিদিন সূর্যোদয় দেখি, এটা হচ্ছে আমার সুখ। ভদ্রলোক চুপ হয়ে গেল। সে ভাবল, এত দৌড়াচ্ছি আমি, কিন্তু শেষ কবে আমি সূর্যোদয় দেখেছি? আসলে এত দৌড়াচ্ছেন যে দৌড়াতে দৌড়াতে সে কখনো ভাবেইনি যে একটা সময়ের জন্য হলেও সে সূর্যোদয় দেখেনি। এই দৌড়ের মাঝেই ছিল। কখন যে সূর্যোদয় চলে গেছে সে বুঝতেই পারেনি। আসলে জীবনের সাফল্য জরুরি না, কিন্তু আনন্দও জরুরি, সাফল্যটাও জরুরি। সব কিছু মিলেই কিন্তু জীবন। ছোট্ট মুহূর্তগুলো, এক কাপ চায়ের সাথে কিংবা বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর পরিবারের সাথে একসাথে বসে খাবার খাওয়া বা একা একা বসে সূর্যোদয় দেখা, এই মুহূর্তগুলো আসলে সেটাই জীবন। এই মুহূর্তগুলোই হলো আসল জীবন। আমরা আসলে দৌড়াতে দৌড়াতে জীবনের আসল মুহূর্তটাই ভুলে গেছি। তুমি যদি শুধু দৌড়াতেই দৌড়াতেই বাঁচো, একদিন বুঝবে গন্তব্যে পৌঁছানোর আগেই কিন্তু তুমি তোমার জীবনটাকে হারিয়ে ফেলেছ। তাই আজ একবার হলেও থেমে যাও আর গভীরভাবে শ্বাস নাও। চারপাশের সৌন্দর্যটাও দেখো আর নিজের মানুষদেরও একটু সময় দাও। তুমি দেখবে জীবনের আসল স্বাদ শুধু দৌড়ে নয়, থেমে গিয়েও পাওয়া যায়। তাই শুধু দৌড়ালেই হবে না, একটু থামতেও শিখতে হয়। জীবনে কিছু পেতে হলে থামারও প্রয়োজন আছে।